গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু সিম্পল হাউসওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও শুরু করে দিলাম সকালে উঠে বাসি কাজ, ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, তারপর বাইরেটাও ঝাড় দিতে হবে, গোবর ফেলা, বাসন মাজা, তারপর স্নান করে পুজো দেব, চা বানাবো। তো সবাই দেখতে থাকো ব্লগটা, আশা করি সবার খুব ভালো লাগবে। আর কালকে কি শপিং করলাম দুর্গাপুজোর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। প্রথমে চা করতেছি, চা করে বাবাকে দিব। তারপর বর এখনও ঘুম থেকে উঠে নাই, উঠলে তারপর খাবে। বাবাকে চা দিয়ে, কালকে রাত্রেবেলার ছিল রুটি, তো আজকে সকালে চা রুটি সকালবেলা খেতে দিলাম। তারপর আমি গেলাম ঠাকুরের জন্য ফুল উঠাইতে, ফুল উঠিয়ে ঠাকুরকে পুজো দিলাম। প্রথমে বাইরে পুজো দিয়ে এসেছি, তারপর ঘরে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে রান্না করব, সকালে সিদ্ধ ভাত বানাবো। তো এইদিকে চাল ঝাড়তেছি, আর এই চালগুলোতে প্রচণ্ড ধানও হয়েছে, তো এখানে এসে আবার ধানগুলো বেচতেছি। তারপর ভাত রান্না করব। আর এদিকে জেঠি শাশুড়ি আসছে, সকালবেলা চা দিলাম, চা খাওয়ার পরে এখন পান খেতে দিব। তো এদিকে মা পান খাচ্ছে আর সবাই গল্প করতেছি, আর মাম্মাম এদিকে খেলতেছে। আর এদিকে কাপড়গুলো ধুয়ে শুকাইতে দিলাম। আর এদিকে সব ভাই বোনেরা স্কুলে যাচ্ছে। মাম্মাম এদিকে খেলতে খেলতে বারান্দার কি অবস্থা করে রাখছে। তারপর আমি জলের বোতলগুলো ফ্রিজে রেখে আসলাম। আসার পরে তারপর সেন্টারে গেছিলাম, সেন্টার থেকে এসে মাম্মামকে ঘুম পাড়িয়ে রেখে দুপুরে রান্না করলাম। তারপর দুপুরে আজকে রান্না করলাম আমি কলার মোচা ঘন্ট। খাইতে তো রাখি না ওই না বড় থেকে গরম
দুপুরে রান্নাবান্না করলাম মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট, মুসুরির ডাল, মাছের তেল দিয়ে আলু ভাজা আর লাল শাক ভাজা। দুপুরে খাওয়া দাওয়া করে বসে পড়লাম তোমাদেরকে ড্রেস দেখানোর জন্য। এবারে পুজোতে কি নিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমরা যেগুলো নিছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর ওই বাড়ি থেকে কি দিল আমাদেরকে বা আমরা ওই বাড়িতে কি দিলাম ওগুলো তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। প্রথমে শেয়ার করি আমরা কি নিলাম পুজোতে। দাঁড়াও দেখাচ্ছি। তোমাদের কোন ড্রেসটা বেশি ভালো লাগবে অবশ্যই বলো আমাকে কমেন্ট করে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে বেরোয়েছে আমার বরের শার্ট, এটা হচ্ছে ফুল শার্ট। তো এটা খুলে দেখালাম না কারণ ভাঁজ করাই আছে, ভাঁজ খুলে গেলে পরে আমি ভাঁজ করতে পারি না। তারপর চলে এসছে আমার ব্লাউজ, এরকম একটা আমার কাছে আরেকটা আছে, ওটা একদম হোয়াইট কালার, আর এটা হচ্ছে তোমার হোয়াইট আর রেডের মধ্যে। কেমন লাগতেছে অবশ্যই বলো। এটা হচ্ছে একটা হাকোবা ব্লাউজ, এটা সামনে পাশেরটা আছে এটা, আর পিছনেরটা ওটা। আর এটা হচ্ছে লটকনগুলো। তো তোমাদেরকে কেমন লাগলো ব্লাউজটা অবশ্যই কমেন্ট করে বলো। তারপর তোমাদের সাথে শেয়ার করব আর একটা শার্ট, এটাও আমার বরের। তো শার্টের কালারটা তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলো। এটাও খুলবো না। তারপরে তোমাদের সাথে শেয়ার করব শাড়ি, এটা হচ্ছে আমার শাড়ি। এই শাড়িটা আমি এবার পুজোতে নিলাম, কেমন লাগতেছে বলো সবাই। দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এটা পড়বে তোমার আঁচলটা পড়বে এই সাইডটা, আর পুরো বডিতে পড়বে এইদিকে তুত কালারটা। শাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তারপর তোমাদের সাথে শেয়ার করব মাম্মামের ড্রেস। আমরা মাম্মামকে দুটো ড্রেস দিয়েছি, তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেটা হচ্ছে একটা টপ, মানে একটা শার্টের মধ্যে টপ, এটা সামনে আর এটা হচ্ছে পিছনটা, আর এটার সাথে আছে জিন্স প্যান্টের সাথে টপ। কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট করে। এটা পরলে এরকম হবে। তারপর তোমাদের সাথে শেয়ার করব অষ্টমীতে অঞ্জলি দেওয়ার সময় যেটা পরবে মাম্মাম, একটা প্যান্ট আর একটা টপ। এটা কারণ অষ্টমীর দিন সকালবেলা গরম থাকবে প্রচণ্ড, তো হালকা ফুলকা জামাই একটা নিলাম মাম্মামকে পরানোর জন্য, আর শাড়ি পরে তো ওর গরম লাগবে। আর এখানে রয়েছে বরের একটা শার্ট। তো বরের এবার 3টা শার্ট হয়েছে। আর আমরা কামাখ্যাগুড়িতে বাজার করতে গেছিলাম, ওখানে কি নিছি সবগুলোই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর বাড়িতে আসার সময় নিয়েছি মিও মোড় থেকে পিৎজা। এখানে একটা নিরামিষ পিৎজা আছে, একটা আমিষ পিৎজা আছে। নিরামিষটা খাবে আমার বাবা, মানে আমার শ্বশুর মশাই খাবে, আর আমিষটা খাবো আমরা সবাই মানে আমি, আমার বর আর মাম্মাম খাবে। তারপর নিলাম কাজু বাদাম, এগুলো কাজু বাদামগুলো মানে ভাজা কাজু বাদাম। তারপর নিয়েছি মাম্মামের জন্য কিছু ফল, যেমন মৌসুম্বি, আপেল। তো এগুলো নিয়ে তারপর বাড়িতে চলে এসেছি। আর এখন সবাই আমরা খাচ্ছি পিৎজা। শ্বশুর মশাইকে টাকা দেওয়া হয়েছে, মানে আমার বর বাবাকে টাকা দিছে, তো বাবার ড্রেসটা বানাইতে দিছে পুজো দোকানে, তো ওইটা আনা হয়নি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর পুজোর টাকা এক্সট্রাভাবে দেওয়া হয়েছে পুজো দেখার জন্য। তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সবাইকে।